নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডাঁটার আচার বানাবো। এই নতুন রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন ডাঁটা খুব মোটা হয়ে গিয়েছে, তাই অনেকেই খেতে চায় না, এই দানা পছন্দ করে না। অনেকে আবার পছন্দ করেন, তবে বেশিরভাগ মানুষই পছন্দ করে না, আমার বাড়িতেও পছন্দ করে না। তাই এইভাবে ছাড়িয়ে এক সাইড কেটে এইভাবে দানাগুলো আমি ফেলে নিয়েছি, বের করে ফেলে দিয়েছি। দিয়ে এখানে ডাঁটাগুলো সবার প্রথমে সিদ্ধ করে নিতে হবে। একটু চা চামচের 1 চামচ লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। খুব বেশি না, আবার একেবারে শক্তও না, একটু হালকা নরম হবে সেইভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে তারপরে জল ছেঁকে আপনাদের দেখাচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখুন গলেও যায়নি, অথচ ডাঁটাগুলো আস্তে আস্তেই আছে, শক্তও আছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম ডাঁটা নিয়েছি ছাড়িয়ে, এইগুলো হয়েছে। এবারে যেটা আমি করব, একটা মশলা ভাজবো। এখানে 2 শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ ধনিয়া, এগুলোরে কম আঁচে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা হামনদিস্তায় গুঁড়ো করেছি, খুব মিহি গুঁড়ো না, এখানে গোটা গোটা আছে একটু। এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে, সামান্য, 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটারে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একটু হালকা করে একটু ভেজে নেব। হালকা করে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব চিনি। এখানে 300 গ্রাম চিনি আছে। মিষ্টিটা আপনাদের মতো কম বেশি করে দিতে পারেন, তবে আচার তো একটু বেশি হলেই ভালো হয়। গ্যাসের জোরটা কিন্তু এবারে মিডিয়ামে দিয়ে রাখতে হবে, কমিয়ে দিয়ে রাখলে ভালো হবে, চিনিটা গলবে। আর দিয়ে দেব এখানে তেঁতুল, এখানে আটি ছাড়ানো তেঁতুল 1 মুঠো এখানে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা হলুদ দিতে চাইলে হলুদ দিতে পারেন, অল্প করে একটু হলুদ দিলে ভালো লাগবে। আমি এখানে দিচ্ছি না আর হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, যার জন্য আমি এখানে আর লবণ দিলাম না। এই লবণ বলছি, হলুদ দিলাম না। লবণটাও বুঝে দিতে হবে, আবার পরে একটু চেখে কম বেশি দেখে তাই দিতে হবে। এখানে এবারে আস্তে আস্তে করে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, গ্যাসের জোরটা কমিয়ে নাড়তে হবে। আচারটা চিনি দেওয়ার পরে 6 থেকে 7 মিনিট ফুটিয়েছি কম আছে। এবারে যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। আচার তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে আপনারাও করুন, করে বাড়িতে খেয়ে জানাবেন। আর ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।